একদিকে পৃথিবী একদিকে চায় যদি থাকো, আমরা লক্ষ তরুণীরা জায়েদ বাবুর বুকে থাকবো রে, সেখানে আমি হব ছায়া। আমারই জীবন তুমি, করি না প্রাণের কোনো মায়া, তুমি শয়নে স্বপনে লীরার নাম ধরে ডাকো। একদিকে পৃথিবী একদিকে চায় যদি থাকো, আমরা লক্ষ তরুণীরা জায়েদ বাবুর বুকে থাকবো রে, আর কোনোখানে যাব না। প্রিয় নায়ক, শ্রদ্ধেয় মহানায়ক সুপারস্টার জায়েদ খানের জন্য শুভকামনা রইল। ভক্ত হিসেবে আমার ভালোবাসা আছে, তার সুদিনে না তার দুর্দিনে, তার দুঃখে দুঃখী হতে চাই। সে যদি বুড়া বয়সে হাতটা বাড়ায়, আমি তার এজ এ আয়া হিসেবে টেক কেয়ার করতে চাই, নিঃস্বার্থভাবে। এখানে কোনো চাওয়া পাওয়া নাই, প্রফিট নাই। আই লাভ মাই সুপারস্টার জায়েদ খান। জায়েদ খানের জন্য যে আপনি ড্রেসটা বানিয়েছেন, কত টাকা খরচ হয়েছে? এটা সিক্রেট থাকুক, সবকিছু জানতে নেই, একটু কৌতূহলতার মধ্যে থাকুক দর্শক। আচ্ছা, আমি জানতে চাই যে আপনি যে ডিগবাজিগুলো দিচ্ছেন, আমরা যেটা দেখি যে ডিগবাজিকে প্র্যাকটিস করতে যাওয়ার অনেক সময় ব্যথার সম্মুখীন হতে হয়, অ্যাক্সিডেন্টের সম্মুখীন হতে হয়, তো আপনি এগুলো শিখতে যে আপনি কোনো প্রতিকূলতার সম্মুখীন হয়েছেন কিনা? আসলে আমি সুপারস্টার জায়েদ বাবুর মতো, আসলে সালমান খানের মতো হচ্ছে গরিবের সালমান খান, তো পিরোজপুরা মঠবাড়িয়া সালমান খান জায়েদ খান বাবুর মতো পারি না, জায়েদ কুমার বাবুর মতো। পায়ে একটু ইঞ্জুরি আছে, লিগামেন্ট ছিঁড়া, তারপরে চেষ্টা করছে। ও তো লম্বা জিরাফের মতো, অমিতাভ বচ্চনের মতো এরকম করে দেয়, যা সুন্দর লাগে। দিন দিন বাচ্চা বাচ্চা হইতেছে, পুরো 13-14 বছরের কিশোর ছেলেটা জায়েদ বাবুটা। আচ্ছা, ঠিক আছে, আমরা এই যে আচ্ছা আপু, আপনার পরিচয়টা জানা হলো না, যদি একটু পরিচয়টা ক্লিয়ার করতেন। আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম। আমার নাম হচ্ছে মারিয়া তাসমিন লীরা, আর আমি হচ্ছে ক্যারেক্টার আর্টিস্ট। অভিনয় শিল্পী হিসেবে কম বেশি কাজ করা হয়েছে, সামনে আরও বেশি বেশি কাজ করতে চাই। দর্শকের ভালোবাসা এবং আপনাদের প্রচুর সাপোর্ট, আল্লাহর রহমত হলে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো। এই পর্যন্ত কয়টি কাজ করেছেন? আনুমানিক 60-70টির, সব মিলে ওভারঅল ফেসবুক কন্টেন্ট, ফেসবুক পেজ, ওটিটি, আর হচ্ছে বেশ কিছু নাটকে ক্যারেক্টার ওয়াইজ আমার কাজ করা হয়েছে। আমার অনেক সৌভাগ্য হয়েছে যে মোশাররফ করিম ভাই হচ্ছে আমার সবচেয়ে প্রিয় আচ্ছা অভিনেতা। আপু, এখানে যদি আপনি একটু এই প্রশ্নটা একটু ব্যতিক্রম থাকবে, প্রশ্নটি কঠিন। এমন প্রশ্নটি যে মিডিয়া সেকশনে কাজ করতে হলে নাকি মেয়েদের দেহ বিক্রি করতে হয়, এই বিষয়টা আপনি যদি একটু ক্লিয়ার করেন। এইটা আসলে যার পার্সোনাল ম্যাটার, এটা আমি কিছু বলবো না। আসলে হচ্ছে যাহা রটে তা কিছু হইলো, মানে বটে একটা কথা আছে, এটা হচ্ছে মানে দেশের বাহিরে বা বিভিন্ন দেশে এরকম হয়েছে কি না হয়েছে আমি সঠিক জানি না, বাট 2-1 জনের জন্য 100 জনের বদনাম হয়। আর এখন আপাতত জিনিসটা নাই, যে যার যোগ্যতা দিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, এটাই আমরা দেখতে পাচ্ছি। এছাড়া আমার চোখে আর আমি খারাপ কিছু দেখিনি কারো। আপনার চোখে এখন যে যদি 60-70টা কাজ করেছেন, এর ভিতরে কোনো কিছু বা এরকম অফার বা এরকম কিছু এসেছে কিনা? না, আসলে আমার ওই অফারটা আসে না ওইভাবে। আচ্ছা, ঠিক আছে। আমি যেটা সাফার করি না, আর আমি শুধু শুধু বানাই বানাই যাই, বলবো কেন এটা জিনিসটা? আজকে অত দরকার নেই।